নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, সকালে তোমাদের আমার অ্যাডেনিয়াম গাছটা দেখালাম, এটা কুড়ি এসছে। তো এটা দিয়ে একটু মনটা ভালো করে নিলাম সকালে। আর দেখো, এখানে বতিনের জন্য ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা আর 4টে আমন্ড, ওকে এটা সকালে দিই। আর এখানে ঘুগনি আছে, ঘুগনি দিয়ে আমরা টিফিন করব। তো চলো এইটা ওকে দিয়ে আসি। ও এখন মুখ টুক ধুয়ে ঘরের মধ্যেই রয়েছে। তো ওকে এইটা সকালে একটু দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, কিন্তু মাঝে মাঝে আবার হয় না, সময় হয় না, ভুলে যাই, এগুলো তো থাকেই। তো বতিনকে আমি গুড মর্নিং বলছি সকালে, আর সঙ্গে সবাইকেই গুড মর্নিং বললাম। তো এই জলটা ও খেয়ে নেয়, জলটা ওকে দিয়ে দিই। ছোলা ভেজানো জলটা খাওয়া ভীষণ উপকার। তো সেই জন্য ওকে বললাম খেয়ে নিতে। তো জলটা ওর খেতে খুব একটা ভালো লাগছে না, কারণ জলটা খুব একটা টেস্টি হয় না। তো সেই জন্য এখন ঘড়িতে দেখো বাজে 10টা 20। তো এখন ও যেহেতু রাত্রে পড়ে, কাজ থাকে কলেজে, সেই জন্য একটু দেরি হয় উঠতে। তো চলে এসেছি ওকে দিয়ে এখন রান্নাঘরে। আর যদিও মাঝে আমাদের টিফিনটা খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে তারপরে আমি কাজে লেগেছি। অনেক দিন থেকে একটা শুকনো মশলা করে রাখবো। এটা ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এটা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখি। যে কোনো তরকারিতে দিলে ভীষণ টেস্ট হয়। আর এইটা গৌতম বলে যে গোটা মেথি আর 5 ফোড়ন একসঙ্গে ভেজে রাখতে। তো এটা তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর এখানে আমি দেখো গোটা ধনে, গোটা জিরে এগুলো একটু গরম করে তারপরে আমি গুঁড়িয়ে রাখি। আর দেখো ঘরের অবস্থা, যেহেতু আজকে শুক্রবার, এটা শুক্রবারের ভিডিও ছিল। তো এখন আমরা একটু বেরোবো, তাই চারদিকে ঘর আমি পরিষ্কার করছি। আর এখানে গৌতম কিছু কাগজপত্র দেখছে, ও আমরা বেরোবো একটু, সেই জন্য কাগজপত্রগুলো রেডি করে নিচ্ছে। তো দেখো এখানে আর এখানে দেখো জামা কাপড়গুলো কিভাবে ডাং করা আছে, এগুলোকে এখন ভাঁজ করে আমাকে জায়গা মতো রাখতে হবে। আর দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা করা হয়ে গেলে তারপর আমি এগুলো গুঁড়ো করে দেবো, এবং গুঁড়ো করে রেখে দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে দিলে এগুলো খুব সুন্দর ভালো লাগে। আর দেখো গৌতম এখানে সবজি বাজার, আটা, ময়দা যেগুলো শেষ হয়ে গেছিলো, চিনি, সেগুলো সব নিয়ে এসছে। আর সবজিটা আমরা অবশ্যই ধুয়ে রাখি, ধুয়ে এইভাবে আগে শুকিয়ে নিই, তারপর রেখে দিই। আর এখানে দেখো কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখেছি। আর এখানে আজকে করব শুক্তো, ওদিকে কাঁচকলা বেগুন কেটে রেখেছি, আর এদিকে উচ্ছে। আর এটা শুক্তোর মশলা বানিয়ে রেখেছি। শুক্তোর মশলাটা বানিয়েছি সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। তো এখানে শুক্তোটা বসিয়ে দিয়েছি, পেঁপে আর আলু দিয়েছি। পেঁপে দিতেই হয়, কারণ গৌতম পেঁপে খায়, ও আলু খায় না। আর দেখো ভাতটা হয়ে গেছে, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি বড়ি, বেগুন, কাঁচকলা সবটাই ভেজে রেখেছি। আর এটা মশলাটা কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে তারপর আমি ওগুলো দেবো। আর শেষে নামাবার আগে একদম ওই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি বললাম, ওটা দিয়ে দেব। তো আমরা গৌতম বিশেষ করে সাদা শুক্তোটা খেতে ভালোবাসে বেশি। তোমরা কে কে সাদা শুক্তো খেতে ভালোবাসো? বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে যে সাদা শুক্তোটা দেয়, ওটা গৌতমের বেশি পছন্দ, আমারও পছন্দ। তো ওটা আমরা মাঝে মাঝে করি, কিন্তু এটাও করি, দু ধরনের শুক্তোই করি। তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সাদা শুক্তোর রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো খুব সুন্দর সাদা শুক্তোটা হয়, অসাধারণ টেস্ট হয়। আমি বাড়িতে ওটা মাঝে মাঝেই করি। আর কিন্তু এই শুক্তোটাও আমার ভালো লাগে, এটা আমি আমার মা, জেঠিমাদের কাছ থেকে শিখেছি। তো এটা খুবই ভালো লাগে। আমরা যখন বিয়ের আগে মা এরা করতো, তখন এই শুক্তোটাই আমাদের বেশি হতো, সাদা শুক্তোটা ওখানে কম হতো। সাদা শুক্তোটা আমি পরে শিখেছি, আর ওটা আমার করতে এখন, এবং বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। তো যদি তোমরা চাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও, ওটা একদিন শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো গাছগুলো দেখো, অ্যাডেনিয়াম গাছটা ফুল এসছে, এটা বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম গাছটা। অনেক দিন পর গাছটা লেগেছে এবং ফুল এসছে, তাই মন ভীষণ আনন্দ, গাছটা বারবার দেখছি। আর দেখো সন্ধেবেলায় চলে এসেছি, ফেলে দেয়া কিছু জিনিস দিয়ে আজকে সন্ধেবেলা স্ন্যাক্সটা তৈরি করে নেব।
এইটা 2 পিস পাউরুটি পড়েছিল ফ্রিজে, পড়েছিল মানে দেখবে পাউরুটির প্যাকেটের ওপরের পিসটা আর নিচের পিসটা কেউ খেতে চায় না, ওগুলো আমাদের নষ্টই হয়। তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইটা একটু জলে ভিজিয়ে স্ম্যাশ করে নিয়ে ওর সঙ্গে একটা আলু দিয়ে এবং যে সকালে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এতে যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচি দিলেও হবে, ভালো লাগবে। আর অল্প নুন, অল্প সামান্য চিনি আর ওই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিয়ে, আর দেখো পকোড়া আকারে আমি এরকম কাবাবের আকারে গড়ে নিয়েছি। এটা স্যালো ফ্রাইও করতে পারো, আমি স্যালো ফ্রাই করছি, তবুও আমার তেলটা বলবো আরও কম দিয়েও করতে পারো, যারা স্বাস্থ্য সচেতন আছো তারা অল্প তেলেও করতে পারো। তো আমি এইভাবে সন্ধ্যের স্ন্যাক্সটা বানিয়ে নিলাম, ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেগুলো অনেকেই খায় না, নষ্ট করে দেয়, ফেলে দেয়, তো সেগুলো দিয়েও এগুলো করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রেখো। তাহলে আজকের মতো টাটা।